সবাইকে ওয়েলকাম। তো দেখতেই পাচ্ছ মার কয়েকটা ছবি শ্যুট করে নিয়েছিলাম মেকআপ করিয়ে দিয়ে। তো হাইলাইটার ছিল না, কিন্তু মুখটা কিন্তু ভালোই গ্লো করছিল। তোমরা কমেন্ট করে বলো আমার মেকআপটা কেমন হয়েছিল, লাইভে দিয়েছিলাম। তারপর সকালবেলা উঠে দেখো সুজি খেয়ে নিলাম, বাদাম দিয়ে ব্রেকফাস্ট করলাম। তারপরে আজকে যেহেতু পূর্ণিমা ছিল সেই কারণে আমি নারায়ণ আর লক্ষ্মীর জন্য মালা গেঁথে দিচ্ছিলাম। দেখতেই পাচ্ছ হলুদ মালা। তো কুচো ফুল নিয়ে এসেছিল, গেঁদা মালা আমি গেঁথে দিচ্ছিলাম। ভালোই লাগছিল গেঁথে দিতে। ঠাকুরের মালা তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আমি অনেকবারই করেছি, মহাদেবেরও মালা করেছি, মা কালীরও করেছি। তো এই গাঁদা ফুলের মালা একদিন ইচ্ছা আছে অনেক রকম মালা করবো, ভিডিও করে দেখাবো, ব্লগ বানাবো সেটা। আর দেখো এই মালাটা খুব সুন্দর কিন্তু লাগছে। এবার আমি একসাথে দুজনকে পরিয়ে দেব। দেখতেই পাচ্ছ এই যে আমাদের লক্ষ্মী নারায়ণের যে মূর্তি রয়েছে, তো ওখানে পরিয়ে দিচ্ছি। দেখো কতটা সুন্দর লাগছে, যেহেতু মালাটা যথেষ্ট মোটা হয়েছিল যার জন্য কিন্তু ঠাকুরের গায়ে কিন্তু পুরো ভরে গেছিল। আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছিল, কারণ মালা একসাথে থাকলে ঠাকুরের গায়ে দেখতে কিন্তু দারুণ লাগে। তারপর দেখো এখানে ফুল দিয়ে দিয়েছি, মিষ্টি বাতাসা সব কিছু দেওয়া হয়ে গেছে। আজকের পূর্ণিমার পুজো ছিল, তো সেই জন্য সব কিছু দিয়ে সাজানো হয়েছে, মিষ্টি ফুল দেওয়া হয়েছে। এইখানে দেখো আমাদের শিবধামের ছবির সামনেও গুরুদেবকে ওখানে বাতাসা দেওয়া হয়েছে। আর এই যে সন্দেশ আছে, বাতাসা আছে, সব কিছু আছে। তারপর মাকেও দেওয়া হয়েছে। তারপর এখানে দেখতে পাচ্ছ সিন্নি করার জন্য এখানে কলা আছে, তারপরে সব কিছু যা যা উপকরণ লাগে সেগুলো দেওয়া আছে। এই যে এখানে সন্দেশও ধরে দেওয়া হয়েছে, তো সেগুলো আমি এক এক করে ভিডিও করে দেখালাম। আর এই যে ধুনো হচ্ছিল সেটাও আমি দেখাচ্ছিলাম। তারপর মা দুধ ঢেলে দিল, বাবাকে প্রসাদ করে দিল, নারকেল ঢেলে দিল, দিয়ে এইভাবে সিন্নিটা তৈরি করে নিল। তো পুজো করে নেওয়া হলো। দেখতেই পাচ্ছ এখানে আমি ভিডিও করে করে দেখাচ্ছি পুরোটাই। আর দেখো এখানে মা প্রদীপ দিচ্ছে, ধূপও দেওয়া আছে, তো দেখো ফুল রাখা আছে। তো এগুলো সব দিয়েই সাজানো হয়েছিল সুন্দরভাবে ঠাকুরকে, তো দেখতেও খুব সুন্দর লাগছিল। তারপর দেখো এই যে অখণ্ডের প্রদীপটা আমরা দিয়ে দিয়েছি এখানে। তারপর আমি পুরোটা ভিডিও শ্যুট করে নিলাম। তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো কেমন লাগলো আমাদের বাড়ি পূর্ণিমার পুজো এবং মায়ের সাজ।